দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সেই জীবন হবে অনন্তকালের। অনন্তহীন হবে জান্নাত, অনন্তহীন হবে জান্নাতীরা। না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতীরা বৃদ্ধ ও মরণপন্ন হবে, বরং তারা চিরসুখের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে। মহান আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। ইহকালের প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু অসাধন করবে না, আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অর্থাৎ নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অব্যনার্থর জন্য আছে ফিরদাউসের উদ্যান, সেথায় তারা স্থায়ী হবে। এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার কামনা করবে না। ইন্না হাযা লাযিরকুনা মা লাহু মিন নাফাদ। অর্থাৎ নিশ্চয় এটি আমার দেওয়া রুজি, যার কোনো শেষ নেই। সাবধানকারীকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বিবরণ এইরূপ: ওর পদদেশে নদী প্রবাহিত, ওর ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। যারা সাবধানী এটা তাদের প্রমাণ, আর অবিশ্বাসীদের পরিণাম হলো জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরসুখে থাকবে, সে কোনো কষ্ট পাবে না, তার পরিচর্য পুরাতন হবে না এবং তার যৌবনও শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না। তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। এছাড়া হাদিসে এসেছে যে মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবেহ করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। আল্লাহ তাআলা আরো বলেছেন, অতএব যারা দুর্ভাগ্যবান তারা তো হবে দোজখে, তাতে তাদের চিৎকার ও আর্তনাদ হতে থাকবে। তারাও অনন্তকাল সেখানে থাকবে যতকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়। নিশ্চয়ই তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তা সম্পাদনে সুনিপুণ। পক্ষান্তরে যারা সৌভাগ্যবান তারা থাকবে বেহেশতে, যেখানে তারা অনন্তকাল থাকবে যতকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালক অন্য ইচ্ছা হয়। এ হবে অপুরন্ত অনুদান। এই আয়াতসমূহ দ্বারা কিছু মানুষ এই বিভ্রান্ত শিকার হয়েছে যে জাহান্নামের আযাব কাফেরদের জন্য চিরস্থায়ী নয়, বরং সাময়িক, অর্থাৎ ততদিন থাকবে যতদিন আকাশ ও পৃথিবী থাকবে, তারপর শেষ হয়ে যাবে। কিন্তু এই কথা ঠিক নয়, কারণ এখানে আরববাসীদের দৈনন্দিন কথাবার্তা ও পরিভাষা অনুযায়ী অবতীর্ণ হয়েছে। আরববাসীদের অভ্যাস ছিল যে যখন তারা কোনো বস্তুর চিরস্থায়িত্ব প্রমাণ করার উদ্দেশ্য হতো তখন তারা বলতো, এই বস্তু আকাশ ও পৃথিবীর মতো চিরস্থায়ী। সেই পরিভাষাকে কোরআনে বর্ণনা করা হয়েছে, যার অর্থ কাফের ও মুশরিকরা চিরকালব্যাপী জাহান্নামে থাকবে, যা কোরআন বিভিন্ন স্থানে খালিদিনা ফিহা শব্দ দ্বারা বর্ণনা করেছে। আর দ্বিতীয় এক অর্থ এত্ত করা হয়েছে যে আকাশ ও পৃথিবী থেকে উদ্দেশ্য হল জিন্স, শ্রেণী, অর্থাৎ ইহলৌকিক আকাশ ও পৃথিবী যা ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই ছাড়া পরলৌকিক আকাশ ও পৃথিবী পৃথক হবে, যেমন কোরআনে তার পরিষ্কার বর্ণনা এসেছে, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াতু। অর্থাৎ যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয় আর পরলৌকিক উক্ত আকাশ ও পৃথিবী জান্নাত ও জাহান্নামের মতো চিরস্থায়ী হবে। এই আয়াতে সেই পরলৌকিক আকাশ ও পৃথিবীর কথা বলা হয়েছে, ইহলৌকিক আকাশ ও পৃথিবীর কথা নয়, যা ধ্বংস হয়ে যাবে। এই উভয় অর্থের যে কোনো অর্থ নেওয়া হলে আয়াতের উদ্দেশ্য হয়ে যাবে এবং উপস্থিত সমস্যা দূর হয়ে যাবে। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি এর আরও কয়েকটি অর্থ বর্ণনা করেছেন, যা জ্ঞানীরা দেখতে পারেন।